কাজে ফেরার ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলছেন চিকিৎসকেরা। শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে জরুরি বিভাগে ফিরছেন চিকিৎসকেরা এবং বৃহস্পতিবার রাতে জিবি বৈঠক করা হয় এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত অবস্থান তুললেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা। হাসপাতালগুলিতে আংশিক কর্মবিরতি চলবেই, শর্ত রেখেই কাজে ফিরছেন চিকিৎসকেরা। রাজ্যকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন চিকিৎসকেরা এবং দাবি পূরণ যদি না হয় তাহলে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো এবং একই সঙ্গে প্রতিবাদীরা তারা কি বলছেন শোনাই। অনিকেত, আপনারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে অবস্থান, সেই অবস্থান প্রত্যাহার করছেন, কিন্তু সত্যিই কি সেই আশ্বাসের জায়গাটা সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ নেবে? না, সেই আশ্বাস এখনও নেই আমাদের কাছে, কিন্তু যেটুকু সদর্থক পদক্ষেপ এখনও অবধি আমরা পেয়েছি আমাদের জায়গা থেকে, আজ যা ডাইরেক্টিভগুলো এসছে সেই ডাইরেক্টিভগুলো থেকে আমরা মনে করি যে রাজ্য সরকার আমাদের এই আন্দোলনের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে, এবং আজ 41 দিন অতিবাহিত হতে যাচ্ছে, সেই সবটাকে সামনে রেখেও আমরা আমাদের এমার্জেন্সি জরুরি করে এই এসেনশিয়াল সার্ভিসটা অন করছি। এই জায়গাটা যেমন থাকছে, আমরা মনে করি যে রাজ্য সরকার বাকি যে আমাদের দাবি দাওয়াগুলো আছে, শুধু ডাইরেক্টিভ অর্ডারে নয়, বাস্তব প্রতিফলনটা আমরা দেখতে চাইছি। আমরা জরুরি পরিষেবা চালু করেছি শুধুমাত্র মানুষের মানবিকতার দিকের কথা ভেবে, এবং বিচারের প্রশ্নে যে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ ছিল, সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, সেই জায়গা থেকে আমাদের যে আংশিক জয় এসছে, সন্দীপ ঘোষের অ্যারেস্ট, টালা থানার পুলিশের অ্যারেস্ট, সঞ্জয় রয়ের অ্যারেস্ট এবং সিপির রেজিগনেশন এবং ট্রান্সফার, সেখান থেকে ডিএমই ডিএইচএসের অপসারণ, এই যে সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে ন্যায় বিচারের পথে আমরা কিছুটা আগাতে পেরেছি, সেই জায়গা থেকে এবং সাধারণ মানুষের যে কর্মবিরতি চললে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা কাজে যোগ দিচ্ছি। তাহলে এইটাকে যেন আমাদের দুর্বলতা না ভাবে, যে জায়গাগুলো প্রসেসগুলো দিয়ে এক একটা ছেলেকে ভিতরে ঢুকিয়ে যে দুর্নীতির বাসাটা স্বাস্থ্য ভবন থেকে কেন্দ্রীভূত হয়। কারণ আরজি করে কান পাতলেই শোনা যেত যে সন্দীপ ঘোষের নিজস্ব কিছু হাউস স্টাফ রয়েছে যারা দীর্ঘদিন ধরে ওই হাউস স্টাফ পোস্টটাকে ধরেই আরজিকর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে দাদাগিরি। একদম এটা যেটা যদি আপনি দেখেন হাউস স্টাফশিপের লিস্টটা, এবং আমরা এটা তৎকালীন প্রিন্সিপাল এবং নতুন যে প্রিন্সিপাল এমএসবিপি এসছেন তাদের কাছে এটা পরিষ্কারভাবে রেখেছি যে 2015-16 সালে যারা পাস করে চলে গেছে তারা আজকে হাউস স্টাফশিপ করছে। এমন অভিযোগ দেখা যাচ্ছে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টে একই নামে দুজন ব্যক্তি দুটো আলাদা ফোন নাম্বার দিয়ে ডিউটি করছে। তাহলে এইগুলো হচ্ছে যে দুর্নীতির বাসা। আমরা মনে করি এই জায়গাগুলোকে সরাতে হবে। তোমরা রাজ্যকে 27 সেপ্টেম্বর অবধি সময়সীমা দিচ্ছ পঞ্চম যে দাবি, সেই দাবিগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু যদি তার মধ্যে সম্ভব না হয়, যে কোনো কারণে হোক, সেটা রাজ্যের সদিচ্ছার অভাব হোক কিংবা কোনো টেকনিক্যাল কারণ, সেক্ষেত্রে আন্দোলন কি হবে বা আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হতে পারে? আমি যেটা মনে করি, আন্দোলনের গভীরতাকে কেউ যদি ভেবে দেখে এবং আন্দোলনের যা স্পিরিট, আন্দোলনের যা ন্যায়সঙ্গতা, এবং সুপ্রিম কোর্টও আমাদের 4 নম্বর যে দাবি, সেই দাবিকে পুরোপুরি মান্যতা দিয়ে দিয়েছে এবং মনে করেছে যে এই দাবি জুনিয়র ডাক্তারদের একটা লেজিটমেট দাবি। তাহলে সেই মান্যতা যখন একটা মহামান্য সুপ্রিম কোর্টের দিক থেকে আসছে, তাহলে আমরা কেন রাজ্য সরকারের দিক থেকে এই আশাটুকু রাখতে পারি না যে তারা এই ন্যূনতম দাবিটুকু মেনে নিয়ে গণতান্ত্রিক পরিবেশকে কলেজের বুকে আরও বৃহত্তর করবে। তারা কি যদি মনে করে যে দ্বিতীয় অভয় আবার হোক, তাহলে করবে না। যদি তারা মনে করে যে দ্বিতীয় অভয় আর না হোক, তাহলে অতি দ্রুততার সাথে আমি মনে করি এই ব্যবস্থা তারা কলেজে ক্যাম্পাসে সুরক্ষিত করবে। অতএব আপাতত রাজ্যের কোর্টেই বল, রাজ্য পঞ্চম দফার যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে কত দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে পারে। 27 সেপ্টেম্বর যে ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই ডেডলাইনের মধ্যে আদৌ করতে পারে কিনা, এবং একই সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন। যদি এই ডেডলাইনের মধ্যে থ্রেট কালচার বন্ধের জন্য, অর্থাৎ পঞ্চম দফার যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে কোনো সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার না নেয়, সেক্ষেত্রে আন্দোলন আরও তীব্রতর হবে এবং স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করা হলেও আন্দোলন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সফট বার্তা জুনিয়র চিকিৎসকদের। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আমাদের সঙ্গে, ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা।
বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে, প্যানিক বাটন করা হবে, রেফারেল সিস্টেম করা হবে, কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব, সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টে বলা যেতে পারে সেটা। আর দিকে এবার রাজ্য মেডিকেল কাউন্সিল অভিযানে সিনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য দপ্তরের মতোই মেডিকেল কাউন্সিলও ভুরি দুর্নীতির অভিযোগ চিকিৎসকদের। মেডিকেল কাউন্সিলে সেখানে স্মারকলিপি জমা দিলেন চিকিৎসকেরা। এই মেডিকেল কাউন্সিলটায় এই দুর্নীতির আখড়া। শুধু মেডিকেল কাউন্সিল নয়, খুঁজলে আরো অনেক জায়গায় অনেক কিছু পাওয়া। একদিকে যখন মাটি কামড়ে পড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তখন রাজ্য মেডিকেল কাউন্সিল সাফায়ে নামলেন সিনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের দপ্তর অভিযানে সিনিয়র চিকিৎসকরা। এদিনের অভিযান কর্মসূচিকে ঘিরে আঁটো-সাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় কাউন্সিল ভবনের সামনে। স্তরে স্তরে গার্ডরেল বসিয়ে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয় গোটা চত্বর। মেডিকেল কাউন্সিলের অফিসের সামনে পুলিশে 6 লাখ ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন। ওই পারে র্যাব মোতায়েন করা হয়েছে, আইপিএস পদমর্যাদার অফিসাররাও রয়েছেন, কলকাতা পুলিশের বিধাননগর পুলিশ কমিশনারেটের যে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে অফিস সেই অফিস। 2022 সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল শাসকপন্থীদের বিরুদ্ধে। এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মধ্যে যে ঘুঘুর বাসাটা রয়েছে, যেভাবে কাউন্সিলের নির্বাচন 2022 সালে হয়েছে, সেই সময় যেভাবে জেতা হয়েছে এবং শাসকপন্থী যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা একের পর এক পদ যেভাবে এখানে আঁকড়ে ধরে বসে আছেন 2022 সাল থেকে, সেই সমস্ত চিকিৎসকদের অবিলম্বে এখান থেকে পদত্যাগ করতে হবে। এই মেডিকেল কাউন্সিলটায় এই দুর্নীতির আখড়া। আগের বার যখন মেডিকেল কাউন্সিল ইলেকশন হয়েছিল আমরা দেখেছি কিরকম করে হয়েছিল, সমস্ত ভীষণভাবে রিগিং হয়েছে, সে নিয়ে কোর্টে এখন কেস চলছে এবং তখনই জানতাম দ্য ডেজ আর কামিং। এদিকে বৃহস্পতিবার মেডিকেল কাউন্সিল ভবনের সামনে বাধা পেয়ে সেখানে অবস্থান করেন আন্দোলনকারী চিকিৎসকরা। ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসেন তাদের প্রতিনিধিরা। স্বাস্থ্য দপ্তরের মতো মেডিকেল কাউন্সিলও তৈরি হয়েছে ঘুঘুর বাসা, অভিযোগ চিকিৎসকদের। মেডিকেল কাউন্সিলে ডাক্তাররা যে সার্ভিসটা দেয় সেটা পুরোপুরি স্বেচ্ছায় সার্ভিস দেয়, কোনো পয়সার বিনিময়েতে নেই। অবাক লাগলো এই কাউন্সিল 3 জন ডাক্তারবাবু, ডক্টর কৌশিক বিশ্বাস নাম চক্ষুরোগ বিশেষজ্ঞ, ডক্টর তাপস চক্রবর্তী এবং ডক্টর সুশান্ত রায়, নর্থ বেঙ্গল কুখ্যাত নর্থ বেঙ্গল লবি, তাদেরকে প্রত্যেক মাসে 50,000 টাকা করে কাউন্সিল দিচ্ছে। আমার আপনার পয়সার কাউন্সিল তছরূপ করেছে এই পয়সা। সেদিনে আর বেশি দেরি নেই, যাদের এই সব দুর্নীতিবাজের পিঠের চামড়া দিয়ে জনগণ জুতো বানিয়ে পড়বে, সেদিন আর বেশি দেরি। অধিকাংশ অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বোঝাতে চাইলেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস। তাদের যদি কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে থাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করে দেখব, কিন্তু রাজনৈতিক দলের যে চিকিৎসকরা রয়েছেন এবং তাদের যে বক্তব্যগুলো থাকবে সেগুলোর কিন্তু রাজনৈতিক জবাবই আমাদের দিতে হবে। মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য দপ্তর, অভয়াকাণ্ডের পর একের পর এক দুর্নীতি এবং বেনিয়ম প্রকাশ্যে এসেছে। স্বাস্থ্যে দুর্নীতির আঁতর ঘর তৈরি হলো কার প্রশ্রয়? রিপাবলিক বাংলা। জিবি বৈঠকের পরই যখন সাংবাদিক বৈঠক করেন মূলত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, স্পষ্ট করে তারা বলেছেন যে আজ সিজিও কমপ্লেক্স অভিযান করা হবে এবং ঠিক বেলা 3টের সময় স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর পর্যন্ত এই অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ দুপুর ঠিক 3টে, যেখানে সিজিও কমপ্লেক্সে অভিযানের চিকিৎসকেরা এবং এই সিজিও কমপ্লেক্স অভিযানের পরই কার্যত স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছিল সেই অবস্থান তুলে নেওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আজ সিজিও অভিযান জুনিয়র ডাক্তারদের এবং স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর পর্যন্ত অভিযানের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। গতকালই তারা স্পষ্ট করে জানিয়েছেন যে 1 সপ্তাহ সময়
জুনিয়র চিকিৎসকেরা তারা রাজ্যকে দিয়েছেন, অর্থাৎ একটা আলটিমেটাম তারা সামনে রাখছেন। দাবি যদি না মেটা হয় ফের পূর্ণ কর্মবিরতিতে তারা যাবেন। কিন্তু একই সঙ্গে তারা জানিয়েছেন যে আগামীকাল থেকে জরুরি বিভাগে তারা কাজে যোগ দিচ্ছেন। তবে যে দাবি দাওয়া তাদের রয়েছে এবং তারই মধ্যে যে 7 দিনের সময় তারা বেঁধে দিয়েছেন, সেই 7 দিনের মধ্যে যদি এই সমস্ত দাবি দাওয়া পূরণ না হয় এবং তা কার্যকর করা না হয়, তাহলে তারা সম্পূর্ণভাবেই কর্মবিরতিতে যাবেন। এবং একই সঙ্গে তারা আজ সিজিও কমপ্লেক্স অভিযানের ডাকও দিয়েছেন। সিবিআই এর দপ্তর পর্যন্ত অভিযানের ডাক স্বাস্থ্য ভবন থেকে বেলা 3টের সময়।